আমার মুসলমান ভাইরা আমার, বিন্দু মাত্র সুয়ের মাথা বলতো ইমানের দাম অনেক বেশি। তাফসীরে কাবীরের মধ্যে ঘটনা এসেছে, আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে একবার বলতেছে, আল্লাহ আমি তো বনি ইসরাইলের বড় একজন নবী গো প্রভু, আমার সঙ্গে তোমার সম্পর্ক ভালো, আমি চাই তুমি আমাকে একটা বাক্য শিখায় দাও, যে বাক্যটা শিখে শিখে আমি তোমার নামটা জপব। আল্লাহ বললেন, ও আমার পয়গম্বর মুসা, তাহলে তুমি কালিমা তৈয়বাটা সব সময় জপবা, আমার নাম ধরে ধরে রাখবা। আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালামকে কালিমা তৈয়বাটা শিখায় দিলেন। পয়গম্বর বলতেছেন, আল্লাহ আমি এই সাধারণ একটা দোয়া চাই নাই, আমি একজন বড় নবী, আমি তোমার কাছে চেয়েছিলাম গো মাবুদ, একটা স্পেশাল দোয়া আপনি আমাকে শিখাইয়া দিবেন, যে দোয়াটা আমি স্পেশাল ভাবে আপনার নাম ধরে ধরে ডাকবো। আল্লাহ বলতেছে, পয়গম্বর মুসা তুমি জানো না এই কালিমার তৈয়বার কত দাম? দুনিয়ার মধ্যে থেকে কোন একজন বান্দা যদি কালিমা তৈয়বার ঈমান নিয়ে, যারা পরিমাণ ঈমান নিয়ে অন্ধকার কবরে আসতে পারে, মুসা আমি আল্লাহ তাআলা তোমাকে শোনায়া দিলাম, তুমি শুনে নাও, আমি আমার ওই বান্দাকে যেই জান্নাতটা দান করব, ওই জান্নাতের এরিয়া, ওই জান্নাতের বরত্ব হবে কমপক্ষে এই পৃথিবীর 10 গুণ বড়। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ।